আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি হোসেন একাডেমি থেকে কাউসার রিফাত তোমাদের বায়োলজি ইনস্ট্রাক্টর হিসেবে আছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমাদের গত 3টা লেকচার শেষ হয়েছে, আমাদের আজকে 4th লেকচার। তো গত 3টা লেকচারে আমরা কিছু জিনিস শিখেছিলাম, যে আমাদের ক্লাসিফিকেশনের কিছু আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট ছিল, যেমন হচ্ছে কিংডমের মধ্যে আমরা 5 কিংডমে ডিভাইড করেছিল কে একজন সায়েন্টিস্ট ছিল, সায়েন্টিস্টের নাম হচ্ছে কি আরিচ হুইটেকার। দেন হচ্ছে আমাদের মার্কিউলিস নামের আরেকজন সায়েন্টিস্ট ছিল, তিনি হচ্ছে এই 5টা কিংডমকে দুটো সুপার কিংডমে ডিভাইড করেছিল। যে সুপার কিংডম দুটোর নাম কি ছিল? প্রোক্যারিওটা অ্যান্ড ইউক্যারিওটা। তো আমাদের প্রোক্যারিওটা নিয়ে আলোচনা শেষ হয়ে গেছে। প্রোক্যারিওটা একটারই শুধু আমাদের কিংডম ছিল, সেটা হচ্ছে যে মনেরা কিংডম। তো আমাদের নেক্সট যেটা হচ্ছে যে ইউক্যারিওটার মধ্যে আমরা ফাঞ্জাই এন্ড প্রোটিস্টা এই দুটো শেষ করেছি। তো আজকে আমরা করব কি আজকে হচ্ছে আমরা কিংডম প্ল্যান্টিং নিয়ে আলোচনা করব এবং কিংডম অ্যানিমাল নিয়ে আলোচনা করব। দেন হচ্ছে আমাদের টেক্সোনমি নিয়ে হালকা পাতলা আলোচনা থাকবে। তো কিংডম প্ল্যান্টিং মানে বোঝাচ্ছে যে আমাদের ওয়াটার মধ্যে আছে প্ল্যান্ট। তো যে কিংডমের মধ্যে আমাদের সকল ধরনের প্ল্যান্ট ইনক্লুডেড হবে, হোক সেটা হচ্ছে আমাদের মনে করো পানির নিচে থাকবে অথবা মাটিতে যেগুলো প্ল্যান্ট আছে, সব ধরনের প্ল্যান্ট ইনক্লুডেড থাকবে হচ্ছে আমাদের এই প্ল্যান্টিং কিংডমটাতে। তো আসো আমরা প্ল্যান্টিং কিংডমের কিছু ক্যারেক্টারিস্টিক্স জেনে নিই। তো ফার্স্ট এই ক্যারেক্টারিস্টিক্সটা আমরা আগে পড়ে এসেছি যে ইউক্যারিওটিক মানে কি তোমরা হয়তো জানো। ইউক্যারিওটা আমি গত লেকচারে আমি বলেছিলাম যে ইউ মানে হচ্ছে ট্রু এবং ক্যারিও মানে বোঝাচ্ছে যে নিউক্লিয়াস, মানে এখানে ট্রু নিউক্লিয়াস থাকবে। নিউক্লিয়াসটার আশেপাশে যে নিউক্লিয়ার মেমব্রেনটা আছে সেটা হচ্ছে ভালোভাবে কভার থাকবে। নিউক্লিয়ার ম্যাটেরিয়াল যেগুলো আছে সেগুলো ডিসপার্সড অথবা ছড়াছিটে থাকবে না। দেন আসতেছে আমাদের এটা হচ্ছে মাল্টিসেলুলার মানে তোমার এই যে প্ল্যান্টগুলো থাকবে সেগুলোতে মোর দেন ওয়ান সেল থাকবে। তো এই যে সেলগুলো আছে, সেলগুলো মিলে আমাদের একটা জিনিস ফর্মেশন করে, যেটাকে বলা হচ্ছে টিস্যু সিস্টেম। টিস্যু সিস্টেমটা কি? হোয়াট ইজ টিস্যু? টিস্যু বলতে কি বোঝায়? টিস্যু বলতে আমাদেরকে বোঝাচ্ছে যে মানে গ্রুপ অফ সেল পারফর্মস এ পার্টিকুলার ফাংশন, দেন ইট ইজ নোন এজ টিস্যু। তাহলে আমাদের গাছের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের টিস্যু পাবো, যেমন আমাদের কমপ্লেক্স টিস্যু আছে। কমপ্লেক্স টিস্যুর মধ্যে আমাদের আবার জাইলেম এন্ড ফ্লোয়েম নামের দুটো টিস্যু আছে, তাছাড়াও সিম্পল টিস্যু আছে, এগুলো আমরা পেয়ে থাকবো। তো টিস্যু সিস্টেমটা ফর্মেশন করবে হচ্ছে আমাদের কই পাবো? আমরা প্ল্যান্টিতে পাবো। দেন আসতেছে আমাদের প্ল্যান্টি যারা, তারা হচ্ছে টেরেস্ট্রিয়াল মানে মাটির উপরে থাকবে। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের বেশিরভাগ গাছে দেখা যায় মাটির উপরে থাকে। তো এই মাটির উপরে যেগুলো প্ল্যান্ট থাকবে তাদেরকে বলা হবে টেরেস্ট্রিয়াল। আবার আমাদের কিছু প্ল্যান্টস আছে যারা পানির নিচে পাওয়া যাবে, তাদেরকে বলা হয় একুয়াটিক প্ল্যান্ট। তো একুয়াটিক প্ল্যান্টের মধ্যে আবার দেখা যাচ্ছে যে দুই ধরনের প্ল্যান্ট থাকে। তোমরা এটা হয়তো হালকা পাতলা জেনে থাকবা যে ফাইটোপ্ল্যাঙ্কটন এন্ড জুওপ্ল্যাঙ্কটন। ফাইটোপ্ল্যাঙ্কটন মানে বোঝাচ্ছে যেসব গাছগুলো আমরা পানির নিচে পাবো তাদেরকে মূলত বলা হয় ফাইটোপ্ল্যাঙ্কটন। এবং যদি আমাদের কোনো অর্গানিজম পাওয়া যায় পানির নিচে, তখন তাদেরকে বলা হয় জিওপ্ল্যাঙ্কটন। বাট জিওপ্ল্যাঙ্কটন আমাদের আপাতত লাগবে না, আমরা যেহেতু এখানে প্ল্যান্ট নিয়ে আলোচনা করতেছি, তো আমাদের ফাইটোপ্ল্যাঙ্কটনটা জানলেই হবে। যে অ্যাকোয়াটিক যে প্ল্যান্টগুলো থাকবে তাদেরকে কি বলা হবে? ফাইটোপ্ল্যাঙ্কটন বলা হবে। দেন আসতেছে আমাদের এখানে কি থাকবে? ক্লোরোফিল থাকবে। ক্লোরোফিল অথবা আমাদের ক্লোরোফিল কোথায় থাকবে? আমাদের প্লাস্টিক যেটাকে বলা হচ্ছে ক্লোরোপ্লাস্ট বলা হয়। তো ক্লোরোপ্লাস্ট প্রেজেন্ট থাকবে, যার কারণে এটাকে কি বলা হয়? এই নিজের খাবারটা নিজেই তৈরি করতে পারতেছে। এই যে ক্লোরোপ্লাস্টের থাকার কারণে নিজের খাবারটা নিজে তৈরি করতে পারতেছে, এই জন্য একে বলা হয় যে অটোট্রফ। এই ওয়ার্ডটা তোমরা পাবা, দুইটা ওয়ার্ড, একটা হচ্ছে অটোট্রফ, একটা হচ্ছে হেটারোট্রফ। তো ক্লোরোপ্লাস্ট থাকার কারণে আমরা প্ল্যান্টটিকে বলতে পারি যে এটা হচ্ছে একটা অটোট্রফ, মানে নিজের খাবারটা সে নিজেই তৈরি করতে পারবে, এই জন্য তাকে বলা হবে আমাদের অটোট্রফ। দেন আসতেছে আমাদের প্ল্যান্টের যে রিপ্রোডাকশন সিস্টেম। রিপ্রোডাকশন কি? রিপ্রোডাকশন হচ্ছে একটা প্রসেস। রিপ্রোডাকশন হচ্ছে একটা প্রসেস যার মাধ্যমে আমাদের প্ল্যান্ট বলো অথবা অর্গানিজম বলো, তারা কি করবে? নিজেদের বংশ বিস্তার করবে, মানে বাচ্চা কাচ্চা হবে, তারপরে তোমার হচ্ছে নেক্সট জেনারেশনে যাবে, নিজেদের যে সার্ভাইভালটা আছে সেটাকে ধরে রাখবে। তো এখানে আমরা প্ল্যান্টের রিপ্রোডাকশন হচ্ছে দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন, একটা হচ্ছে এসেক্সুয়াল রিপ্রোডাকশন।
সেক্সুয়াল রিপ্রোডাকশন মানে আমাদের এখানে আরো দুইটা আমাদের নতুন টার্ম আসবে, সেটা হচ্ছে যে গ্যামেট। এই তোমরা এই টার্মটা অনেকে শুনে থাকবে, গ্যামেট অথবা রিপ্রোডাক্টিভ সেল বলা হয়। রিপ্রোডাক্টিভ সেল বলতে যে সেলগুলো আমাদের রিপ্রোডাকশনে হেল্প করে থাকে তাদেরকে রিপ্রোডাক্টিভ সেল বলা হয়। তো এদেরকে আমরা আরেকটা টার্ম আছে বায়োলজিক্যাল টার্ম, যেটা হচ্ছে গ্যামেট। তো গ্যামেট মানে বোঝাচ্ছে যে রিপ্রোডাক্টিভ সেল। তো এই গ্যামেট হচ্ছে আমাদের দুই ধরনের থাকে, একটা হচ্ছে মেল গ্যামেট আর একটা হচ্ছে ফিমেল গ্যামেট। তো মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেটের ইউনিয়নের কারণে আমাদের একটা সেল প্রোডিউস হয়, যেটাকে বলা হয় জাইগোট। এই জাইগোটটা আমাদের মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেটের ফিউশনের কারণে তৈরি হয়ে যাবে, যেটাকে বলা হচ্ছে জাইগোট। এবং এই যে মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেটের যে ফিউশন, এটা আমরা কই দেখতে পাবো? এটা হচ্ছে আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশন যেটা আছে সেখানে দেখতে পাবো। এসেক্সুয়াল রিপ্রোডাকশনটা কি? এসেক্সুয়াল রিপ্রোডাকশন এখানে হচ্ছে মনে করো গাছের কোনো একটা পার্ট হয়তো পড়ে গেল অথবা কাটা গেল, সেখান থেকে আবার একটা নতুন গাছ হচ্ছে। তো পার্ট অফ প্ল্যান্ট থেকে যদি আমাদের নতুন কোনো প্ল্যান্ট তৈরি হয়, তখন সেটাকে বলা হবে যে এসেক্সুয়াল রিপ্রোডাকশন। তোমাদের একটা উদাহরণ তোমরা মনে করতে পারো যে পাথরকুচি গাছের নাম অনেকে শুনতে পারো। তো এই পাথরকুচি গাছটা যেটা আছে, এই পাথরকুচি গাছের ক্ষেত্রে দেখা যাবে তার একটা পাতা কথা ফেলে দিলে সেখান থেকে নতুন গাছ হচ্ছে। অথবা তোমরা আলুর যদি বপনটা দেখে থাকো, যে আলুটা যেভাবে লাগানো হয়, যে আলুটাকে অর্ধেক করে কেটে মাটির নিচে রাখা হয়, সেখান থেকে আবার দেখা যায় অনেকগুলো আলু পাওয়া যাচ্ছে। তো এই আলুর একটা পার্ট থেকে আবার মনে করো আলুর গাছ তৈরি হচ্ছে। তো এটাই আমাদের বলতে পারো যে কাইন্ড অফ এসেক্সুয়াল রিপ্রোডাকশন, যে কোনো একটা বডির পার্ট থেকে আসবে। তাছাড়াও আমরা আরেকটা টার্ম পাবো এখানে, যে আর্কিগোনিয়েট। আর্কিগোনিয়েটটা কি? আর্কিগোনিয়েটটা হচ্ছে যে আর্কিগোনিয়েট বলতে বোঝাচ্ছে যে এই প্ল্যান্টগুলোর কিছু ফ্লাওয়ারিং পার্ট থাকবে, মানে যাদের ফ্লাওয়ার থাকবে তাদেরকে বলা হচ্ছে আর্কিগোনিয়েট। এবং এই আর্কিগোনিয়েটটা কই পাবো আমরা? কিছু আমাদের প্ল্যান্ট আছে যে জিমনোস্পার্ম, বাংলায় বলা হয় যে নগ্নবীজী উদ্ভিদ। তো এদের ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে যে এই আর্কিগোনিয়ামটা পাবো, অথবা আর্কিগোনিয়েট বলা হয়। প্ল্যান্টটাকে বলা হবে আর্কিগোনিয়েট, এবং যে পার্টটা থাকবে তাকে বলা হবে আর্কিগোনিয়াম। তো ওটা জানার জন্য আমরা একটু হালকা পাতলা আর একটু ধারণা নেব। আমাদের যতগুলো প্ল্যান্ট আছে, প্ল্যান্টকে দুই ভাগে ভাগ করা হয়। তোমাদের বই দেখতে পাবো যে ব্রায়োফাইটা এন্ড টেরিডোফাইটা দুটো ভাগে ভাগ করা হয়েছে। ব্রায়োফাইটা মানে বোঝাবে যে নন ভাস্কুলার। নন ভাস্কুলার মানে বোঝাচ্ছে যে এই প্ল্যান্টগুলো যারা থাকবে এদের ক্ষেত্রে হচ্ছে আমাদের ভেসেল প্রেজেন্ট থাকবে না। এখন ভেসেলটা কি জন্য দরকার? এই যে মনে করো গাছ মাটি থেকে পানি, তারপরে হচ্ছে তোমার মিনারেল সল্ট, নিজের খাবারটা সে নিজে শুষে নিচ্ছে, অ্যাবজর্ব করছে। তো এই অ্যাবজর্ব করার জন্য কিছু তোমার মনে করো ভেসেলস দরকার, সেটা আমাদের এখানে পাওয়া যাবে না। এই যে ব্রায়োফাইটা যারা আছে, একটা উদাহরণ হচ্ছে যে আমাদের মস জাতীয় জিনিস। এই জিনিসটা তোমরা মনে করো যে পুরাতন যে টিউবওয়েল অথবা নদীর ধারে দেখতে পাবো, ছোট ছোট ঘাসের মতো দেখে মনে হবে যে গাছ, ছোট ছোট গাছ মনে হবে। তো এগুলো হচ্ছে মস, এদের ক্ষেত্রে হচ্ছে নন ভাস্কুলার হয়ে থাকে। আরেকটা আছে আমাদের টেরিডোফাইটা। এই টেরিডোফাইটা যারা আছে এরা হচ্ছে ভাস্কুলার হয়ে থাকে। এদের আবার আমাদের দুটো ভাগ আছে, দুটো না, আমাদের তিনটা বলা হয়। যে ফার্ন জাতীয় একটা জিনিস পাওয়া যায়। ফার্নটা কি? আমাদের বাংলায় তোমরা অনেকে ঢেঁকি শাক বলা হয়। ঢেঁকি শাক অনেকে দেখে থাকবা, আমাদের সার্চ দিয়ে দেখবা। তো এই প্ল্যান্টটা হচ্ছে আমাদের ভাস্কুলার প্ল্যান্ট। আচ্ছা, টেরিডোফাইটা মানে বোঝাবে আমাদের ভাস্কুলার প্ল্যান্ট। তো টেরিডোফাইটাতে আমরা আরো দুইটা জিনিস পাবো, সেটা হচ্ছে জিমনোস্পার্ম এন্ড এনজিওস্পার্ম। জিমনোস্পার্ম, আরেকটা হচ্ছে এনজিওস্পার্ম। এই জিমনোস্পার্ম বলতে বোঝায় যে আমাদের বাংলা যেটাকে বলা হয় আবৃতবীজী। সরি, জিমনোস্পার্ম মানে হচ্ছে আমাদের নগ্নবীজী। আর এনজিওস্পার্ম মানে বোঝাচ্ছে আমাদের আবৃতবীজী। এখন নগ্নবীজী এবং আবৃতবীজী বলতে তোমরা কি বুঝো? আমাদের ওয়ার্ডটার মধ্যেই আছে যে নগ্নবীজী মানে তার বীজটা যেটা আছে সেটা ওপেন থাকবে, এনভায়রনমেন্টটা ওপেন হিসেবে থাকবে, সেটাকে বলা হচ্ছে নগ্নবীজী বাংলায়। এবং আমাদের টার্ম হচ্ছে যে জিমনোস্পার্ম। এবং আরেকটা আছে যে এনজিওস্পার্ম। এনজিওস্পার্মটা কি? এনজিওস্পার্ম মানে বোঝাচ্ছে যে আবৃতবীজী। আমরা যত ধরনের ফলমূল খেয়ে থাকি
আমরা যে ফলটা খাচ্ছি সেটা কি করে থাকে, ভিতরের দিকে আমাদের বীজ যেটা আছে অথবা সিড বলা হয়, এটাকে কাভার করে থাকে হচ্ছে ফলটা। তো এদেরকে বলা হয় আবৃতবীজ। তো এইটা হলো আমাদের মনে করো যে প্ল্যান্টের বিভিন্ন ক্লাসিফিকেশন। তো এর মধ্যে এই জিমনোস্পার্ম থাকে, এদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে আর্কিগোনিয়াম। তাহলে আর্কিগোনিয়াম কি? আর্কিগোনিয়াম হচ্ছে একটা ফ্লাওয়ারিং পার্ট অথবা ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান অফ দ্য জিমনোস্পার্ম। এই যে জিমনোস্পার্ম আছে এদের যে রিপ্রোডাক্টিভ অর্গান থাকবে ফিমেল, তাকে বলা হবে আর্কিগোনিয়াম। তখনই জিমনোস্পার্মকে আমরা বলতে পারবো আর্কিগোনিয়াম। এইগুলো আমাদের প্ল্যান্টের নিয়ে আলোচনা। নেক্সট আমরা যেটা নিয়ে আলোচনা করব যে কিংডমটা নিয়ে, সেটা হচ্ছে যে আমাদের কিংডম অ্যানিমেলিয়া। এর সাথে আমাদের অনেকেই মনে করো পরিচিত আছো তোমরা, যেমন আমরা মানুষ হচ্ছে কাইন্ড অফ অ্যানিমাল। তো অ্যানিমেলিয়ার মধ্যে আমরা কিছু ক্যারেক্টারিস্টিক্স পাবো। অ্যানিমেলিয়া অবশ্যই আমাদের অ্যাডভান্স টিস্যু সিস্টেম থাকবে। এখন অ্যাডভান্স টিস্যু সিস্টেম বলতে কি বোঝাচ্ছে? অ্যাডভান্স টিস্যু সিস্টেম বলতে আমরা প্ল্যান্টের ক্ষেত্রে দেখলাম সেখানে টিস্যু সিস্টেম থাকবে, বাট এখানে অ্যাডভান্স টিস্যু সিস্টেম মানে টিস্যুগুলো মিলে আমাদের কাইন্ড অফ অর্গান তৈরি হবে। অর্গান থেকে আবার দেখা যাচ্ছে সিস্টেম তৈরি হবে। অর্গান বলতে কি আমাদের দেখা যাচ্ছে, তোমার যদি বলা যায় স্টোমাক বলো, ইন্টেস্টাইন বলো, তারপরে হচ্ছে তোমাদের প্যানক্রিয়াস বলো, এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে আমাদের ডাইজেস্টিভ অর্গান। তো এরা মিলে আমাদের একটা সিস্টেম তৈরি করে যেটাকে বলা হয় ডাইজেস্টিভ সিস্টেম। তো এরকম আমরা দেখতে পাবো কোথায়? এই অ্যানিমেলিয়া কিংডমটাতেই দেখতে পাবো। তাছাড়া এরা কি হবে? মাল্টিসেলুলার হবে, এটা আর বলার দরকার নেই। আমরা এখানে আরেকটা জিনিস দেখতে পাবো যে এরা হবে কি হেটারোট্রফ। একটু আগে আমরা পড়লাম যে কি বললাম, অটোট্রফ। অটোট্রফ কারা হবে? প্ল্যান্টিং। আর হেটারোট্রফ কারা হবে? অ্যানিমেলিয়া। হেটারোট্রফ মানে কি বোঝাচ্ছে যে এরা নিজের খাবারটা নিজে তৈরি করতে পারে না, ক্যান প্রোডিউস দেয়ার ফুড অন দেয়ার ওন। তাহলে এরা খাবারের জন্য ইনডিরেক্টলি কার উপর নির্ভর করে থাকবে? প্ল্যান্টের উপর নির্ভর করে থাকবে। তাছাড়াও আমাদের এখানে দেখতে পাবো যে এমব্রায়ো ইজ প্রেজেন্ট। এখন এমব্রায়ো কাকে বলে? আমরা একটু আগে বললাম যে গেমেট নিয়ে পড়লাম, যে মেল গেমেট এন্ড ফিমেল গেমেট। তো এই যে মেল গেমেট এবং ফিমেল গেমেট যেটা ছিল, মেল গেমেট এবং ফিমেল গেমেটের মিলনের কারণে আমাদের ফিউশনের কারণে কি তৈরি হয়? জাইগোট নামে একটা সেল তৈরি হয়। এবং এটা কই থেকে? এটা আমাদের মূলত মায়ের পেটে থাকে। তো এই জাইগোটটা দেখা যাচ্ছে তোমার আফটার 56 ডেজ, মানে আমাদের 8 উইকস পরে এই জাইগোটটা আমাদের কিসে কনভার্ট হয়ে যাবে? এমব্রায়োতে। এটা কত উইক পরে হবে? 8 উইক। মানে তখন মায়ের পেটে আছি আমরা, তখন এই যে 8 উইক পরে জাইগোটটাকে বলা হবে আমাদের এমব্রায়ো। জাইগোট কি? জাইগোট হচ্ছে আমাদের ফার্স্ট সেল অফ এনি অর্গানিজম। এই সেল থেকে মনে করো আমরা মানুষ বলো অথবা যে কোনো প্রাণী বলো, আমরা এই জাইগোট থেকে এসেছি। আচ্ছা, তাহলে আমাদের এই যে তোমার জাইগোট তৈরি হবে, এমব্রায়ো থাকতেছে, তার মানে এখানে আমাদের কি থাকবে? সেক্সুয়াল রিপ্রোডাকশনটা আমাদের এখানে প্রেজেন্ট থাকবে। সেক্সুয়াল রিপ্রোডাকশনটা আমাদের এই অ্যানিমেলিয়াতে প্রেজেন্ট থাকবে, যেহেতু আমাদের এমব্রায়োটা আছে। কারণ আমাদের এখানে একটু আগে বললাম যে মেল এবং ফিমেল গেমেটের ফিউশন হবে, এবং যেখানে মেল এবং ফিমেল গেমেটের ফিউশন হবে সেখানেই আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশন দেখতে পাবো। তাছাড়াও আমাদের আরেকটা প্রসেস আছে যে ইনজেকশন এন্ড ডাইজেশন। ইনজেকশন মানে কি? আমরা কোনো কিছু খাবার খাচ্ছি, যে এই খাবার নেওয়ার প্রসেসটাকে বলা হয় ইনজেকশন। এবং এই প্রসেসটা পরে আমাদের খাবারটা আমাদের পেটের ভিতরে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে সিম্পল ফর্ম হয়ে যাচ্ছে। কার্বোহাইড্রেট থেকে কি হচ্ছে? সিম্পল ফর্ম গ্লুকোজ। তো এই যে গ্লুকোজে কনভার্ট হয়ে গেল, এই প্রসেসটাকে বলা হয় ডাইজেশন। এই যে কমপ্লেক্স একটা প্রসেস হচ্ছে। তাহলে এদের এখানে কি দেখতে পাবো আমরা? ইনজেকশন এন্ড ডাইজেশন। এটা কি এদের মোড অফ নিউট্রিশন। এটাকে বলতে পারি আমরা মোড অফ নিউট্রিশন। তাহলে আমাদের এই গেল হচ্ছে অ্যানিমেলিয়া নিয়ে আলোচনা। আজকে আমাদের এই পর্যন্তই থাকবে।
আমাদের নেক্সট লেকচারে আমরা ক্লাসিফিকেশন নিয়ে পড়বো, টেক্সোনমি নিয়ে পড়বো। তোমরা হয়তো জানো যে আমরা শুরুতে আলোচনা করেছিলাম টেক্সোনমি হচ্ছে ফিজিক্যাল বায়োলজির একটা পার্ট, যেখানে আমাদের ক্লাসিফাই করা হবে, ক্লাসিফাইয়ের বিভিন্ন ইউনিট নিয়ে আলোচনা করা হবে। তো নেক্সট লেকচারে আমরা ওটা সম্পর্কে জানবো। ধন্যবাদ সবাইকে।